আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যদি কোনো কারণে আপনার ফেসবুক আইডিটা লক হয়ে যায় তবে সেক্ষেত্রে কিভাবে খুব সহজে আনলক করবেন। তো ভিউয়ার্স, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু লক হয়ে গেছে। একইভাবে যাদের মতো ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গেছে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এবার ফেসবুক অ্যাকাউন্টটিকে আনলক করার জন্য নিচের দিকে লক্ষ্য করুন, গেট স্টার্টেড নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, সেখানে ক্লিক করে দিবেন। এমন দেখতে পাচ্ছেন আমাদের মতো কনফার্ম করতে বলছে আমাদের আইডেন্টিফাই। এর জন্য আপনারা করবেন কি, কনফার্ম ইওর আইডেন্টিফাই অপশনে ক্লিক করে দিবেন। অর্থাৎ ভিউয়ার্স আপনাদের তথ্য দিয়ে কিন্তু এটা সাবমিট করতে হবে। তারপর আপনার দেওয়া তথ্য যদি ঠিক থাকে তবে সেক্ষেত্রে কিন্তু আপনার আইটা ব্যাক করে দিবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা স্টেপ দিয়েছে। প্রথম স্টেপ হলো আমাদের ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার আমাদের কনফার্ম করতে হবে। পাশাপাশি ভার্স আপনাদের মূলত এখান থেকে আইডি কার্ড আপলোড করতে হবে। তো আপনাদের বেলায় শুধুমাত্র নাম্বার ভেরিফাই করতে বলতে পারে। তো আপনাদের মতো যেটা বলবে অবশ্যই আপনারা সেটা করবেন। তো আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর ভার্স এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেল এমনকি হোয়াটসঅ্যাপ। তো ভার্স যদি আপনার নাম্বার দিয়ে খোলা হয়ে থাকে তবে সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করতে পারেন। তারপর অবশ্যই ভার্স আপনার যে নাম্বারটি ফেসবুক অ্যাড করা ছিল সেই নাম্বারটি হোয়াটসঅ্যাপ খুলে রাখবেন। তারপর এইখান থেকে সে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো ভার্স এখান থেকে নাম্বারটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, সেখানে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে মূলত কোড যাবে, দেখতে পাচ্ছেন কোডটা কিন্তু হোয়াটসঅ্যাপে চলে গেছে। একইভাবে আপনারা দেখে আসবেন। তো উপরে শো করছে, জাস্ট আমি এখান থেকে লিখে দিচ্ছি। তো আপনার মূলত যে কোডটা আসবে অবশ্যই আপনারা দেখে নেওয়ার পর এখান থেকে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এবার এখান থেকে ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন নতুন আপনারা চাইলে পাসপোর্ট আপলোড করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে পারবেন, এমনকি দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি কার্ড। তাছাড়া ফার্স্ট এখান থেকে লক্ষ্য করবেন সৌমন নামে একটা অপশন, সেখানে ক্লিক করে দেবেন। এমনকি এখান থেকে অন্যান্যগুলো রয়েছে। যদি আপনার এখান থেকে এই তিনটার মধ্যে না থেকে তবে সেক্ষেত্রে এখান থেকে অন্যান্যগুলো আপনারা দিতে পারবেন। তো আপনাকে আইডেন্টিফাই করার জন্য অবশ্যই আপনাকে তথ্য আপলোড করতে হবে। এখান থেকে আপনারা অবশ্যই সিলেক্ট করে দেবেন আপনি যেটা আপলোড করতে পারবেন। তো যেহেতু আমার কাছে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে সেহেতু আমি সেটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর ফার্স্ট নিচের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, সেখানে ক্লিক করে দেবেন। এমনকি ফার্স্ট এখান থেকে লক্ষ্য করবেন ছবি আপলোড করার অপশনটি। তো এখান থেকে আপনি যেটা সিলেক্ট করেছিলেন যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড হয়ে থাকে তবে সেক্ষেত্রে আপনারা ন্যাশনাল আইডি কার্ড আপলোড করতে পারবেন। কিংবা ফার্স্ট আপনি যদি অন্যগুলো সিলেক্ট করে থাকেন তবে সেক্ষেত্রে আপনাকে সেটা আপলোড করতে হবে। আর তার জন্য অবশ্যই আপনারা পূর্বে থেকে ছবি তুলে রাখবেন। তারপর এখান থেকে ব্রাউজ ফটোস অপশনে ক্লিক করে দেবেন। এমনকি এখান থেকে আপনারা সেটা ছবি সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আপনারা সাবমিট করে দেবেন। তারপর ফার্স্ট এখান থেকে লক্ষ্য করুন চেকিং হচ্ছে আমার ফটোটা। এমনকি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ থেকে আমাদের একটা মেসেজ পাঠিয়ে দিয়েছে। এবার এইখান থেকে আপনারা চেকিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। আর অবশ্যই ফার্স্ট আপনার ফেসবুক অ্যাকাউন্টের তথ্যের সাথে যেন আপনার সাবমিট করা তথ্যের মিল থাকে, তা না হলে কিন্তু আপনার ফেসবুক এটা ব্যাক আসবে না। চেকিং হয়ে যাওয়ার পর ফার্স্ট আপনারা এখান থেকে দেখতে পাবেন ফেসবুক থেকে মূলত 48 ঘন্টা সময় নেবে, যে সময়ের মধ্যে মূলত আপনার তথ্যটা তারা রিভিউ করবে। তাছাড়া ফার্স্ট যদি আপনার নাম্বার ভেরিফাইয়ের ক্ষেত্রে মূলত হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তবে সেক্ষেত্রে এরকম একটা মেসেজ পেয়ে যাবে যেখানে লেখা থাকবে উই হ্যাভ রিসিভ ইউর আইডি, অর্থাৎ আপনাদের আইডিতে তারা রিসিভ করেছে। এমনকি এখান থেকে লক্ষ্য করবেন ট্যাগ ও প্রোগ্রেস নামে একটা অপশন, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এইখান থেকে আপনারা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে দিবেন। তবে সেক্ষেত্রে আপনার আইটা কী অবস্থা রয়েছে আপনারা এখান থেকে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখন মূলত রিভিউতে রয়েছে। যখনই মূলত তারা সিদ্ধান্ত দিয়ে দিবে আপনারা এখান থেকে ডিসিশনে সেটা পেয়ে যাবেন। আর এই সিদ্ধান্তের মাধ্যমে খুব সহজে আপনারা জানতে পারবেন আপনার আইটা ব্যাক করে দিয়েছে কিনা, অর্থাৎ আপনার আইটা আনলক হয়েছে কিনা। যখনই ফেসবুক আইটা আনলক হয়ে যাবে তখন আপনার ফেসবুক আইডির ইমেল পাসওয়ার্ড ব্যবহার করে খুব সহজে আপনারা লগ ইন করতে পারবেন। কিংবা যদি আপনার আইটা আনলক না করে দেয় তবে সেক্ষেত্রে আপনারা চাইলে পুনরায় আবারও আপনার তথ্য সাবমিট করতে পারবেন।